তালহা রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, নবী গো, আমি বড় গরীব, এই জামাটা যা পরে আছি এই একটা জামাই হলো আমি এবং আমার বিবির সতর ডাকার জামা। একটা কাপড় দিয়া স্বামী স্ত্রী দুইজনে নামাজ আদায় করি গো নবী, এছাড়া আর কোনো কাপড় নাই। আমি যখন নামাজে আসি তখন আমি আমার বিবিরে গর্তের ভেতরে লুকায়া রাইখা এই জামাটা পয়রা নামাজে আসি। দ্রুত সালাম ফিরানোর পরে আমি সবার আগে বের হয়ে যাই, কারণ আমি যদি দেরি করে যাই তাহলে আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে। আমি যাই উলঙ্গ হয়ে গর্তের ভেতর ঢুকি, আর আমার বিবি এই কাপড়টা দিয়ে নামাজ আদায় করে। এত গরিব আমার নবীর সাহাবী, কিন্তু নামাজের জামাত ছাড়ে না। নামাজের জামাত কোনো বাহানায় ছাড়ে না। নবী গো, এই একটা জামা দিয়া স্বামী স্ত্রী দুইজনে নামাজ আদায় করি। আমি আপনার পেছনে নামাজ শেষ করে দ্রুত চলে যাই, ফজরের পরে সময় বেশি থাকে না। যদি আপনার দরবারে বসে বয়ান শুনি, ওই দিক দিয়া সূর্য উদয় হয়ে যাবে, আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে। আমি যাই আমার বিবিরে কাপড়টা দেই, আমার বিবি নামাজ পড়ে, আমার নবী কথা শুনে। হাদিসের ভেতরে আসে নবী চোখের পানি ছেড়ে কান্দে। 4 নম্বর আল্লাহ বলে, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। বীরগাওয়ালাকার মুসলমান শুনিয়া নাও, আল্লাহ তাআলা বলে খাঁটি মুমিন বান্দার 4 নম্বর গুণ হলো 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে যথা নিয়মে আদায় করবে। নামাজের ব্যাপারে গাফেল হবে না। বান্দার সিদ্ধান্ত হয়ে যাবে, আমার সব কাজ হবে পরে, নামাজ হবে আগে। আমার সব কাজ হবে পরে, নামাজ হবে আগে। বান্দার সিদ্ধান্ত হয়ে যাবে, রিক্সা চালামো পরে, নামাজ আগে। দোকানদারি কর্ম পরে, নামাজ আগে। মোটর সাইকেল নিয়ে বের হমো পরে, নামাজ আমার আগে। সিএনজি নিয়ে বের হমো পরে, নামাজ আমার আগে। কারণ বান্দা সিদ্ধান্ত নিয়ে নাও। আল্লাহর হাবিব বলে, যে বান্দা নামাজ ঠিকঠাক মতো আদায় করবে, আল্লাহ তার রিজিকের পেরেশানি দূর করিয়া দেবে। তার মানে দোকান আপনাকে রিজিক দেয় না, রিক্সা আমারে রিজিক দেয় না, সিএনজি আমাকে রিজিক দেয় না। রিজিক দেনাওয়ালা একমাত্র কে? আল্লাহ। মুমিন খাঁটি বান্দার, খাঁটি মুমিন বান্দার 4 নম্বর গুণ হবে নামাজ কায়েম করবে, নামাজ যথা সময়ে পড়বে। নামাজের ব্যাপারে কোনো কারণ চলবে না, সব কাজ পরে, নামাজ হবে আগে। জবাব দিয়েন, কাজ আগে নাকি নামাজ আগে? এই কথা কোন, কাজ আগে না নামাজ আগে? নামাজ হবে আগে রে মিয়া। ইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ কয় নামাজ পড়ো, এরপরে জমিনে বের হও, রিজিক তালাশ করো। জোরে কোন সুবহানাল্লাহ। কোন বাহানা চলবে না রে ভাই। এ রিক্সাওয়ালা ভাই, যদি বলো অভাবের কারণে আমি রিক্সা চালাই, নামাজের সময় পায় না, তাহলে খবর নিয়ে দেখো, আমার একজন নবীর সাহাবী, নাম হলো তালহা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা জীবনের অভ্যাস ফজর নামাজে সকলের পরে আইসা জামাতে শরীক হয়। আমার নবী যখন সালাম ফিরায়, তো সালাম ফিরানোর সাথে সাথে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে যায়, মসজিদ থেকে বের হয়ে চলে যায়, সবার পরে আসে, সবার আগে চলে যায়। আমার নবীর আদত হলো ফজরের নামাজের পরে সাহাবাই কারামের দিকে ঘুইরা বসে আমার নবী বয়ান করে। সাহাবাই কারাম নবীর আলোচনা শুনে, বয়ান শুনে। কিন্তু তালহা প্রত্যেক দিন সালামের পরে পরে চলে যায়। সাহাবাই কারামের ভেতরে গুঞ্জন আর আলোচনা করতে করতে আমার নবীর কান পর্যন্ত খবরটা চলে গেল। আপনার আমার নবী পরের দিন সাহাবাই কারামদের বলে, আমার সাহাবীরা, তালহারে বইল ফজরের নামাজের পরে যেন আমার সাথে দেখা না করে যায় না, আমার সাথে দেখা করে যাবে। সাহাবাই কারাম তালহা যখন নামাজে আসলো, তালহা রাদিয়াল্লাহু আনহুকে নবীর সাহাবীদের ভেতর থেকে খবর দিয়া দিল, তালহা রে, তুমি তো সালাম ফিরানোর সাথে সাথে চলে যাও। নবী বলছে, আজকে নবীর সাথে দেখা না করে যাবা না, দেখা কইরা পরে যাবা। তালহা রাদিয়াল্লাহু আনহু সালাম ফিরানোর পর
নবীর সাথে দেখা করবে বসে আছে। আপনার আমার নবী তলহাকে ডাক দিছে, এ তলহা এদিকে আসো। আমার নবীর কাছে যাইয়া বসছে। নবী আমার জানবার চাই, তলহা রে আমি কি তোমারে কোনো কষ্ট দিছি নাকি? আমার ব্যাপারে তোমার কোনো মনে কষ্ট আছে? আমার কোনো কথায়, কোনো কাজে, কোনো ব্যবহারে তুমি কোনো কষ্ট পেয়েছো নাকি? তলহা রাদিয়াল্লাহু আনহু বলে, নবী গো, আমার জীবন আপনার জন্য কুরবান, আল্লাহর কসম আপনি আমারে কোনো কষ্ট দেন নাই, আপনার থেকে আমি কোনো আঘাতও পাই নাই গো নবী, আপনার কোনো কথা কাজে আমি বেজার হয় নাই। তাহলে তলহাই আমারে জবাব দিও, সালাম ফিরানোর পর সবাই বসে থাকে, তুমি সবার আগে বের হয়ে যাও কেন? নামাজে আসো সবার পরে, যাওগা সবার আগে। তলহা রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, নবী গো, আমি বড় গরিব, এই জামাটা যা পরে আছি এই একটা জামাই হলো আমি এবং আমার বিবির সতর ডাকার জামা, একটা কাপড় দিয়া স্বামী স্ত্রী দুইজনে নামাজ আদায় করি গো নবী, এছাড়া আর কোনো কাপড় নাই। আমি যখন নামাজে আসি তখন আমি আমার বিবিরে গর্তের ভেতরে লুকায়া রাইখা এই জামাটা পয়রা নামাজে আসি। দ্রুত সালাম ফিরানোর পরে আমি সবার আগে বের হয়ে যাই, কারণ আমি যদি দেরি করে যাই তাহলে আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে। আমি যাই উলঙ্গ হয়ে গর্তের ভেতর ঢুকি, আর আমার বিবি এই কাপড়টা দিয়ে নামাজ আদায় করে। এত গরিব আমার নবীর সাহাবী, কিন্তু নামাজের জামাত ছাড়ে না, নামাজের জামাত কোনো বাহানায় ছাড়ে না। নবী গো, এই একটা জামা দিয়া স্বামী স্ত্রী দুইজনে নামাজ আদায় করি, আমি আপনার পেছনে নামাজ শেষ করে দ্রুত চলে যাই, ফজরের পরে সময় বেশি থাকে না। যদি আপনার দরবারে বৈশা বয়ান শুনি, ওই দিক দিয়া সূর্য উদয় হয়ে যাবে, আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে। আমি যাই আমার বিবিরে কাপড়টা দেই, আমার বিবি নামাজ পড়ে, আমার নবী কথা শুনে। হাদিসের ভেতরে আসে, নবী চোখের পানি ছেড়ে কান্দে, আপনার আমার নবীর চোখের পানি বের হইয়া গাল বেয়ে দাড়ি ভিজে ভিজে নবীর পড়তেছে। নবী কান্দে আর কই, তলহা, আমার আল্লাহ তোমার উপর খুশি হইয়া তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিছে। এই মিয়া, নামাজের ব্যাপারে কোনো বাহানা নাই। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নবী বলেন, যে নামাজ কায়েম করলো সে দ্বীন কায়েম করলো, যে নামাজ ছেড়ে দিল সে দ্বীনকে ধ্বংস করে দিল। নবীর ভিন্ন হাদিসে প্রমাণ হয়, মান তারাকাস সালাতা ফাকাদ কাফার, যে নামাজ ছেড়ে দিল সে যেন কাফের হয়ে গেল। অতএব নওজোয়ান যুবক ভাইদের পায়ে ধরে বলবো, যুবক, নামাজ ছাড়া যাবে না। মুরব্বী বাবা শুধুমাত্র নিজে নামাজ পড়লে হবে না, মা শুধুমাত্র নিজে নামাজি হলে হবে না, নিজের ছেলে মেয়েকেও নামাজি বানাতে হবে। আর না হয় রব্বে কাবার কসম করে বলি, আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেও যদি পাক্কা নামাজি আপনি কবরে গেলেন, কিন্তু নিজের ছেলেকে নামাজের কথা বললেন না, ও পর্দার আড়ালের মা বোনেরা, নিজের মেয়েকে নামাজের কথা বললেন না, আল্লাহর কসম হাসরের দিন আপনার ছেলে মেয়ে আপনাদের বিরুদ্ধে মামলা করবে। আল্লাহ, আমার বাবা আমার মা আমাকে নামাজের কথা কেন বলে নাই? অতএব বেনামাজি হওয়ার অপরাধে একাই আমি জাহান্নামে যাব না, আমার আব্বাই আম্মাও আমার সাথী হওয়া লাগবে। এ কথাই চূড়ান্ত সত্য কথা। অতএব মুসলমান বাবাদের দায়িত্ব হবে নিজের ছেলে মেয়েদের হাতে পায়ে ধরে হলেও, শাসন করে হলেও, খানা পিনা বন্ধ করে হলেও নামাজি বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? যুবক, পায়ে ধরে বলবো, নামাজ ছাড়া যাবে না। আমার নবীর সাহাবায়ে কেরাম অত্যন্ত গরীব হালতেও নামাজ ছাড়তেন না। এক কাপড়ে পরিবার চলে, স্বামী স্ত্রী নামাজ পড়ে, তারপর নামাজ কাজা দেয় না। মুমিন বান্দার, খাঁটি মুমিন বান্দার 5 গুণে 4 নম্বর হলো নামাজ অবশ্যই পড়া লাগবে। 5 নম্বরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলে খাঁটি মুমিন বান্দার 5 নম্বর গুণ হবে, মুমিন বান্দা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে। সম্পদ কে দেয়? বলেন, সম্পদ কে দেয়? মসজিদ আল্লাহর রাস্তা, মাদ্রাসা আল্লাহর রাস্তা, গরিব দুঃখী অসহায় হত দরিদ্র মানুষ মুসাফির আল্লাহর রাস্তা। মুমিন বান্দা
আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে, মসজিদে দান করবে, মাদ্রাসায় দান করবে, ওয়াজ মাহফিলে শরীক হবে, গরিব অসহায় হত দরিদ্র মানুষের কাছে ঘুরে ঘুরে যতটুকুন সম্ভব। আমি প্রায় মাহফিলেই বলি, যুবক, এই মুসলমান বাবারা, 100 টাকা দিয়া একটা গরম মাফলার কিনে, 100 টাকা দিয়ে একটা গরম কাপড় কিনে, গেঞ্জি কিনে, একটা জাম্পার, একটা চাদর, পুরাতন টাল থেকেও 100-200 টাকায় খুব গরম কাপড় পাওয়া যায়। আমি আপনাকে বলে দিলাম, একটা কাপড় যদি পথ শিশু, রাস্তার কোনো রিক্সাওয়ালা, গরিব কোনো অসহায় মানুষের গায়ে জড়িয়ে দিতে পারেন, ওই মানুষটা খুশি হওয়ার আগে আমার আল্লাহ খুশি হইয়া আপনার জন্য জান্নাত রিজার্ভ করে দেবে। নবী হাদিসে বলছে, যদি তুমি তোমার কোনো ভাইকে একটা কাপড় উপহার দাও, আল্লাহ তোমাকে জান্নাতে 2টা সবুজ পোশাক উপহার দেবে। অতএব কত দরিদ্র গরিব মানুষকে এই ঠান্ডা শীতের ভেতরে পুরাতন চাদর আছে, পুরাতন শাল আছে বাবা, যেটা আপনি আর ইউজ করেন না, অনেক দিন ব্যবহার করেছেন, এখন এইটার প্রতি আপনার রুচি নাই, পুরান হয়ে গেছে, গরিব মানুষ রিক্সাওয়ালার গায়ে জড়াইয়া দেন, পথ শিশুর গায়ে জড়াইয়া দেন, দিন মজুর লোকের গায়ে জড়াইয়া দেন। আমি লিখে দিলাম নবীর পক্ষ থেকে, আল্লাহ আপনার নামে জান্নাত লিখে দেবে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। খাঁটি মুমিনের কয়টা গুণ বললাম? 5টা। বলেন কয় গুণ? 1 নম্বর, আল্লাহর জিকির শুনলে অন্তরে ভয় আসবে, গুনাহ করবে না। 2 নম্বর, কোরআন তালাওয়াতে মজা পাবে। 3 নম্বরে ভরসা করবে আল্লাহর উপরে। 4 নম্বরে পাক্কা নামাজি হবে। 5 নম্বরে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করবে। 5 গুণ যার অর্জন হবে, আল্লাহ বলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হবে খাঁটি মুমিন। লাহুম দারাজাতুন, তাদের ওজন আল্লাহর কাছে বেশি হবে। মাগফিরা, আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেবে। ওয়া রিজকুন কারীম, আল্লাহ তাদেরকে জান্নাতের রিজিক দান করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি পিওর মুমিন হয়া দুনিয়াতে চলা, জান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিক দেন। সবাই বলি আমিন।